নমস্কার, আমি সুনয়নী মণ্ডল। আমি আইনিট গুরুর ম্যাথামেটিক্স ফ্যাকাল্টি। আগের ক্লাসে আমরা প্রবাবিলিটি চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম। আজকেও আমরা প্রবাবিলিটি চ্যাপ্টারটাই দেখব। এর বেশ কিছু এক্সাম্পল এবং প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপারগুলো আছে ওয়েবজির, সেগুলোই আজকে সলভ করব। তো চলো ক্লাসটাকে স্টার্ট করা যাক। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আইনিট গুরু ইউটিউব চ্যানেল। আমি তোমাদের ম্যাথামেটিক্স ম্যাম সুনয়নী। আমার সঙ্গে ওয়েবজি এবং জেই মেনের জার্নিতে সবাইকে স্বাগত জানাই। দেখো, প্রিভিয়াস ক্লাসে আমরা প্রবাবিলিটি সম্পর্কে জেনেছিলাম, তার বেশ কিছু ইকুয়েশনও দেখেছি এবং কিছু এক্সাম্পল সলভ করেছিলাম। তো আজকের ক্লাসটাতে আমরা প্রবাবিলিটির আরো ডিটেলসে কিছু এক্সাম্পল দেখব আর ওয়েবজির প্রিভিয়াস ইয়ারের বেশ কিছু কোশ্চেন পেপার আমরা সলভ করব। তো আসো আমরা আজকে প্রবাবিলিটির এক্সাম্পল দিয়ে ক্লাসটাকে স্টার্ট করি। দেখো কি বলছে প্রথম কোশ্চেনে, হোয়াট ইজ প্রবাবিলিটি অফ গেটিং আ সাম অফ 10 when 2 dice are thrown? দেখো কোশ্চেনটাই বলছে যে দুটো ডাইসকে আমরা যদি থ্রো করি, তাহলে ডাইস দুটো থ্রো হওয়ার পর 10 পাওয়ার সম্ভাবনা কত হবে, প্রবাবিলিটি। দেখো লুডোর ছক্কা আমরা কম বেশি সকলেই দেখেছি। তো এখানে 10 সংখ্যাটা তো আর একবারে আসে না, হয় আমরা 4 আর 6 যোগ করে পাচ্ছি, না হলে 6 4 যোগ করে, আর না হলে 5 আর 5 যোগ করে 10 পাচ্ছি। তো আসো আমরা সলভ করে নিই কোশ্চেনটা। তো কি বলছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং আ সাম অফ 10? 10 পাওয়ার প্রবণতা। দেখো একটা ডাইসকে আমরা যদি থ্রো করি, তাহলে 18টা প্রবণতা পাই। এক্ষেত্রে কটা বলেছে? ডাইস। তাহলে এরকম আরো একটা ডাইস থ্রো করো, করলে যে আউটকামস গুলো আসবে সেটা সংখ্যায় হবে 18। তাহলে দুটো ডাইস মিলে হয়ে গেল 18 দুগুণে 36। ঠিক আছে, এবার দেখো 10 সংখ্যাটাকে আমরা কিভাবে পাবো। দেখো এক আমরা পেতে পারি 5, আর একটা হবে দেখো 4, 6, আর একটা দেখে নাও, আর একটা হবে 6 আর 4। তাহলে এরকম ঘটনা কতগুলো পাচ্ছ বলো তো? 3 রকম হওয়ার প্রবণতা আছে। ঠিক আছে, তাহলে আমরা তো প্রবাবিলিটি সমান পড়েই এসেছিলাম আগে, যে নাম্বার অফ ফেভারেবল আউটকামস ডিভাইডেড বাই স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস তো দেখো আমরা পেয়েই গেছি যে 36। আর এই 3টা হচ্ছে নাম্বার অফ ফেভারেবল আউটকামস, মানে 10 সংখ্যাটা কিভাবে আসবে সেটা সংখ্যাটা হচ্ছে 3। তাহলে এটাকে কাটাকাটি করে নাও, 1 ডিভাইডেড বাই 12। আনসারটা আশা করি পেয়েই গেলাম। আমরা 1 ডিভাইডেড বাই 12। দেখো আমি যেটা তোমাদেরকে আগেও বলেছিলাম যে
ইকুয়েশন গুলোকে তোমরা একটা শর্ট ডায়েরিতে নোট করে নাও, যাতে তোমাদের ফ্রি টাইমে তোমরা একটু দেখতে পারো, দেখলে ব্যাপারগুলো সম্পর্কে আরো ভালো ধারণা হবে। তো আশা করি সেটাই তোমরা দেখলে। যে কিভাবে আমরা ইকুয়েশনটা দিয়েই কিন্তু কোশ্চেনটা সলভ করলাম, ঠিক আছে? তো ইকুয়েশন গুলো যদি একটু মনে রাখো তাহলে কিন্তু এক্সামে সলভ করাটা খুব ইজি হয়ে যাবে। তো এই ধরনেরই কোশ্চেন কিন্তু ওএফজি বলো বা যেই মেনে বলো এতে আসে। তো চলো নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নিই। হ্যাঁ, তো চলে আসো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটা কি বলছে দেখো, A and B are two independent events such that P of A union B bar equals to 0.8 and P of A equals to 0.3 given. Then P of B is equals to, চারটে অপশন দিয়ে দিয়েছে। দেখো এটা কিন্তু ওএফজি 2009 এ এসেছে। তো চলো আমরা সলভ করে নিই কোশ্চেনটা। ফার্স্টেই আমরা দেখে নেব কি কি গিভেন আছে, তার তলায় তোমরা একটু আন্ডারলাইন করে নেবে, ফলে তোমাদেরই সুবিধা হবে তাড়াতাড়ি আনসার করতে। তো চলো আমরা সলভ করা স্টার্ট করি। ইকুয়েশনটা লিখে নাও, পি অফ এ ইউনিয়ন বি বার equals to P of A plus P of B bar minus P of A intersection B bar। দেখো যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা বসিয়ে নেবো ইকুয়েশনে। 0.8 equals to 0.3 plus P of P bar আর এটা যে আছে P of A intersection B bar, এটাকে আমরা লিখে নেব, হ্যাঁ তো এটাকে আমরা লিখে নেব P of A and P of B। এবার আসো সলভ করে নিই। 0.8 equals to 0.3। এবার তোমাদের নেক্সট কোশ্চেন হবে যে পি অফ এই যে বিটা বা বি বারটা লিখলেন এটা কিভাবে সলভ করবে। তোমাদেরকে আগের দিনকে একটা আমি বলেছিলাম, এক্সাম্পল দিয়েই বলেছিলাম যে, আর ফর্মুলাটাও বলেছিলাম, পি অফ বি বার ইকুয়ালস টু লিখে নেব 1 মাইনাস পি অফ এ। তাহলে এক্ষেত্রে তো এ পি অফ এর নাম্বারটা গিভেন রয়েছে 0.3, তাহলে লিখে নাও 1 মাইনাস
0.3, 1 minus 0.3, আর এদিকে থাকছে P of P bar। তাহলে এখান থেকে সলভ করলে আনসারটাকে ইজিলি আমরা পেয়ে যাব P of B bar equals to 5.5 divided by 7। আর আনসারে আমাদের কি চাইছে দেখো, P of B। তাহলে P of B টা করে নেব আমরা। এখানে করে নাও। P of B equals to 1 minus P of B bar। তো ইকুয়েশনে সংখ্যাগুলোকে পুট করলে পেয়ে যাচ্ছ 1 minus 5/7 equals to, এটাকে মাইনাস করলে হচ্ছে বাই 7। তাহলে আনসারটা হচ্ছে অপশন এ। দেখো আমি তোমাদেরকে ডিটেলসে বলছি যেহেতু তোমরা প্র্যাকটিস করবে, কিন্তু এক্সামে কিন্তু তোমাদেরকে এভাবে করে তো দেখাতে হবে না। মোটামুটি যারা বুঝে যতটুকু না করলে হবে না। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে যতটুকু না করলে নয় অতটুকুই করবে। তো চলে আসো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটা কি বলছে চলো দেখে নিই। বলছে 3 numbers are chosen at random from 1 to 20. The probability that they are consecutive is, অর্থাৎ বলছে দেখো 1 থেকে 20 মধ্যে তিনটে নাম্বারকে র্যান্ডামলি আমরা চুজ করলাম, তাহলে নাম্বার তিনটে পরপর হওয়ার প্রবণতাটা কি আছে। দেখো পরপর বলতে এখানে বলতে চাইছে 1 2 3 বা যে নাম্বারটা নিচ্ছ 6 7 8 এরকম হওয়ার প্রবণতা, ঠিক আছে। তো চলো আমরা কোশ্চেনটা সলভ করি। ফার্স্টে কি বলেছে যে তিনটে নাম্বার চুজ করতে হবে র্যান্ডামলি 1 থেকে 20 মধ্যে। দেখো 1 থেকে 20 মধ্যে যে কোনো তিনটে নাম্বারকে চুজ করতে হবে এবং সেই তিনটে নাম্বার পরপর হওয়ার প্রবণতাটাই আমাকে এখানে কিন্তু বার করতে হবে, ঠিক আছে। তো তোমাদেরকে একটা ট্রিক বলতে পারো, বলে দিচ্ছি যে কোনো নাম্বার সিলেকশনের ক্ষেত্রে পরপর নাম্বার হওয়ার যে প্রবণতা সেটা কিন্তু 18 রকম ভাবে হতে পারে, ঠিক আছে। এটা একটু মনে রেখো, তাহলে কি হবে বলতো, এক্সামে খুব সহজেই তোমরা আনসারটা করে দিতে পারবে। তো এক্ষেত্রে আমরা চলো করে নিই সলভ। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু আমাদের কম্বিনেশনের সাহায্যে যদি সলভ করি তাহলে একটু সুবিধা হবে। পারমুটেশন কম্বিনেশন তো আমরা সকলেই পড়েছি বোর্ডে, তো আশা করি কম বেশি সকলেরই এটার উপর একটা ধারণা আছে। পরে এই চ্যাপ্টারের উপর ডিটেলস ভিডিও আসবে, তো এখন জাস্ট যেটা বলছি একটু মন দিয়ে শুনে নাও। 1 থেকে 20 পর্যন্ত নাম্বার, মানে 20টা নাম্বার, ঠিক আছে, লিখে নিলাম। আর বলেছে তিনটে নাম্বার র্যান্ডামলি চুজ করতে হবে, তাহলে 3টা লিখে নিলাম, ঠিক আছে। এবার আমি কি বলেছিলাম সূত্রটা তো আশা করি এতক্ষণ করতে করতে তোমাদের সকলেরই মনে আছে কম বেশি। তো চলো লিখে ফেলি। 18
রকম ভাবে আমরা তিনটে নাম্বারকে সিলেক্ট করতে পারবো। তো 18টা লিখে নিলাম আর 20 কম্বিনেশন 3। তো এটাকে সলভ করলে আমরা আনসারটা ইজিলি পেয়ে যাব 3 ডিভাইডেড বাই 190। তাহলে এখানে আনসারটা সি হবে। দেখো এই যে সমস্ত ছোট ছোট ট্রিকগুলো বলছি একটু মনে রাখো, আর যে ডায়েরিটা করতে বলেছি তোমাদেরকে ওটাতে একটু তুলে রাখো। তোমরা যদি এটা না জানতে তাহলে কিন্তু অঙ্কটা করতে অনেক টাইম লাগতো। আর এই সমস্ত কম্পিটিটিভ এক্সাম আশা করি সকলেই আমরা জানি যে এগুলোতে আমাদের হচ্ছে টাইমটা কিভাবে বাঁচিয়ে করা যায় সেটাই মেন, ঠিক আছে? তো চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। তো দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, the probability that at least one of A and B occurs is 0.6 if A and B occur simultaneously with probability 0.3, then P of A bar plus P of B bar is। চারটে অপশন দিয়ে দিয়েছে, তো এটা আমাদের সলভ করতে হবে। দেখো এটা ওএফজি 2010-এ পড়েছে, ঠিক আছে? তো চলো আমরা সলভটা করে নিই, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা ইকুয়েশনটা লিখে নিই। P of A union B equals to P of A plus P of B minus P of A intersection B, ঠিক আছে? এবার চলো দেখে নিই আমাদের কি কি তথ্য দেওয়া আছে। এখানে কিন্তু দেওয়া আছে P of A union B equals to 0.6 and P of A intersection B equals to 0.3। তো চলো এগুলো বসিয়ে নিই। 0.6 equals to P of A টাকে আমরা ভেঙে লিখছি, দেখো কিভাবে, ঠিক আছে? P of A টাকে ভেঙে লিখছি, হ্যাঁ, এই P of A টাকে ভেঙে লিখছি আমরা সূত্রের মাধ্যমে। 1 minus P of A bar, B টাকেও সেম করে লিখছি 1 minus P of B bar minus P of A intersection B। তো এখন অনেকেই বলবে যে ম্যাম কেন আমরা P of A টাকে ব্রেক করে 1 minus P of A বার করলাম? আমাদের কিন্তু দেখো কোশ্চেনটাতে দেখলেই বুঝতে পারবে যে আমাদেরকে কিন্তু P of A plus P of B চাইনি, চেয়েছে P of A বার plus P of B বার কত। তো এটাকে আনার জন্যই কিন্তু আমরা এভাবে ব্রেক করে লিখলাম, ঠিক আছে? চলো ইকুয়েশনে ভ্যালুগুলোকে পুট করে দিই। 1 minus P of A bar
plus 1 minus P of B bar minus 0.3। এখান থেকে সলভ করে নিলে আনসারটা হয়ে যাচ্ছে P of A bar plus P of B bar equals to 1.1। তাহলে আনসারটা পেয়ে গেলাম অপশন সি। ঠিক আছে, চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। বলছে দেখো 4 boys and 2 girls occupy seats in a row at random, then the probability that 2 girls occupy seats side by side। তাহলে বলছে দেখো যে 4টে ছেলে এবং 2টো মেয়ে একটা রোতে র্যান্ডামলি বসছে। ঠিক আছে, এখানে 2টো মেয়ে পরপর বসার প্রবাবিলিটিটা কি হবে? তো একটা শর্টকাট ট্রিক্স এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে দেখো 2টো মেয়ে, এই যে কনসিডারিং 2 girls as a single person, there will be 5%। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে 2টো মেয়ে equals to 1%। তাহলে এক্ষেত্রে যদি এরকম ভাবে আমরা করে নিই তাহলে ম্যাথটা সলভ করতে না খুব ইজি হয়ে যাবে। তো চলো করে নিই। তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি ইকুয়ালস টু করে নাও 4 আর 2, এখানে বলেছে 4টে ছেলে 2টো মেয়ে, তাহলে টোটাল হচ্ছে আমার 6। তাহলে এখানে লিখে নিই 6 ফ্যাক্টোরিয়াল করে লিখে নাও 5 ফ্যাক্টোরিয়াল। 5 কেন করছি দেখো, যেহেতু আমরা বলেছি যে 2টো মেয়ে কে আমরা একটা পার্সন হিসেবে এখানে ধরে নিচ্ছি। ঠিক আছে, তো করে নাও ফ্যাক্টোরিয়াল 2। এটাকে সলভ করলে আমরা আনসার পেয়ে যাব 1/3। তো চলো আজকের মতো ক্লাসটা এখানেই স্টপ করছি। এরপরেও প্রবাবিলিটির আরো কিছু ডিটেলস ভিডিও আসবে। আর আমাদের পেড ব্যাচ স্টার্ট হবে ডিসেম্বরের শেষের দিকে। তো তোমরা যারা যারা এনরোল করতে চাইছো ওয়েবজির জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, আর নিটের আমাদের একটা পেড ব্যাচ অলরেডি চলছে, যেখানে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পেয়েই যাচ্ছ প্রতিটা আলাদা সাবজেক্টের ডিটেলস, বাংলায় ক্লাস বিভিন্ন ফ্যাকাল্টির থেকে। তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড তারা এই নিচের নাম্বারটায় যোগাযোগ করতে পারো ক্লাসের জন্য। আর সবাইকে বলবো যারা চ্যানেলটায় নতুন ভিডিও দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বন্ধুদের সঙ্গে চ্যানেল লিংকটাকে শেয়ার করে দাও। আজকের মতো টাটা।